ভালো লাগা। এই ভালো লাগাটা অস্থায়ী, এটা কখনো কি হয় না, স্থায়ী হয় না। একজনকে এখন ভালো লাগছে, কিছুদিন পরে আর ভালো নাও লাগতে পারে। এখন আপনি একটা কাজ করতে ভালো লাগে, এক ধরনের খেলা ভালো লাগে, কিছুদিন পরে এই খেলাটা আপনার ভালো নাও লাগতে পারে। তো 1 নম্বর হলো ভালো লাগা। 2 নম্বর হলো ভালোবাসা। ভালোবাসাটা এটা স্থির হয়। যেরকম আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, মা বাবা আবার সন্তানকে ভালোবাসে, এটাকে স্থায়ী। আমরা আমাদের দাদা দাদিকে ভালোবাসি, এটা হলো স্থায়ী। তো ভালোবাসাটা স্থায়ী হয়। তো ভালোবাসা যদি আমরা বলি, সেই ভালোবাসাটা স্থায়ী হয়। ভালোবাসা বলতে যেমন আমরা মা বাবাকে ভালোবাসি, অনেক সময় মা বাবা আমাদের প্রতি রাগ হয়, তারপরে কিন্তু আমাদের অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা থাকে। এবং আমরা অনেক সময় মা বাবার প্রতি অনুরাগ হয়, রাগ হয়, কিন্তু তারপরেও ভিতরে আমাদের মা বাবার প্রতি একটা ভালোবাসা থাকে। এটা একটা স্থায়ী। আরেকটা হলো সর্বোচ্চ ভালোবাসা। সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসাটা বুঝতে হলে, সর্বোচ্চ ভালোবাসাটা হলো ভালোবাসাটা বুঝতে হলে এটা একটা সর্বোচ্চ ভালোবাসার 4টা বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ ভালোবাসা, অর্থাৎ যাকে কখনো ভোলা যায় না। যাকে কখনো ভোলা যায় না। যেরকম এটা হারাম ক্ষেত্রে হতে পারে বা হালাল ক্ষেত্রেও হতে পারে। যেরকম ছেলেবেলারা যেই ইয়াং ছেলেবেলারা যে নারীদের সাথে প্রেম করে কিংবা ভালোবাসে, এটা কিন্তু কখনো তারা মানে সব সময় মনে হয় অপেক্ষায় থাকে যে কখন মেসেজ দিল, কখন ভয়েস পাঠালো, কখন দেখা হবে, কখন সাক্ষাৎ হবে। তো সর্বোচ্চ ভালোবাসার 1 নম্বর আলামত হলো যাকে কখনো ভোলা যায় না, অর্থাৎ সবসময় যার কথা কি হয়, মনে হয়। 2 নম্বর সর্বোচ্চ ভালোবাসার 2 নম্বর আলামত হলো যার জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায়। যেরকম দেখেন আমরা অনেক এটা হারাম ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে আমাদের সমাজে, যে অনেকে কোনো নারীকে ভালোবাসে, তার জন্য সে পরিবার, সমাজ সবকিছু ছেড়ে দিচ্ছে এবং তার লেখাপড়া, কেরিয়ার সবকিছু তে পুরা তার জীবনের মূল্যবান একটা সময় সে নারীর পিছনে কি করে, সে ব্যয় করে। এটা কিসের থেকে হয়? এটা সর্বোচ্চ ভালোবাসার ক্ষেত্রে হয়। আরেকটা সর্বোচ্চ ভালোবাসার আরেকটা দিক হলো, অর্থাৎ সর্বোচ্চ ভালোবাসে, অর্থাৎ যার জন্য মানে শত্রুতা তৈরি হয়, যার জন্য বন্ধুত্ব তৈরি হয়। যেমন কেউ একটা নারীকে ভালোবাসে, সে নারীর ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী সবাইকে তার ভালো লাগে, এমনিতেই ভালোবাসতেছে। অর্থাৎ সে যাকে ভালোবাসে তার ভালোবাসার মানুষগুলো তার কি লাগে, ভালো লাগে। আবার সে যাকে ভালোবাসে তার শত্রুগুলো কি লাগে, তার শত্রু মনে হয়। অর্থাৎ তার যদি কেউ এটা খারাপ ক্ষেত্রে হতে পারে, ভালো ক্ষেত্রেও হতে পারে। ভালো ক্ষেত্রে যেমন মা বাবার ক্ষেত্রে হয়ে থাকে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে হয়ে থাকে, আমার ভাই, আমার ভাইয়ের শত্রু আমার শত্রু, আমার ভাইয়ের বন্ধু আমার বন্ধু। ঠিক এটা খারাপ ক্ষেত্রে হয়ে থাকে, যে সে যেই মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়ের শত্রু তার শত্রু, সেই মেয়ের বন্ধু তার বন্ধু।